अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुन्तुम खैर उम्मतिन उखरिजत लिन्नास तअमुरून बिल मअरूफ व तन्हौन अनिल मुनकर व क़ाल तआला वम्ताज़ुल यौमा अय्युहल मुजरिमून। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल तआला फ़ी शानि हबीबिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो। कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो। नजर मुझ पर करम का हो। मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। उत्तर बारान्ती इस्लामी युव समाज कर्तृक आयोजित दशम वार्षिक शाने रिसालत सुन्नी महासम्मेलनेर श्रद्धाभाजन सभापति जनाब हजरत मौलाना अब्दुल मोमिन साहेब, मुअज़्ज़ज़ हजरत उलमा इकराम, युवक भाईयेन छात्र बंधु हल पर्दार अंतराले पर्दार निशीन आमार मार बहिन, महान अल्लाहर अल्लाही दरबारे लाखो कोटी शुक्रिया जे अल्लाह पवित्र शुक्रवार दिन मागरिबन नमाज पढ़िया जन्नती एक महफिल अल्लाह बुआर सुजुग करिया दिसे।
মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হইলিলে মনে হয় বহুত বড় কোনো কাম করিলাম। গান হইতে সময় যেমন এক ধরনের জোর জবরদস্তি করিয়া যেমন হানি লাগে, দুঃখ লাগে, আর ইচ্ছায় অনিচ্ছায় একটু তেড়া মাথায় মাথই না। সারাটা পৃথিবীর জমিনটা যদি কেউ বিক্রি করিয়া, সারা দুনিয়ারে কেউ বিক্রি করিয়া যদি আল্লাহরে দিতে চায়, আল্লাহরে খুশ করতে পারত না। বন্দায় আলহামদুলিল্লাহ বললে আল্লাহ এর চেয়ে লাখো কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মানুষরে আল্লাহ জান্নাত দিবার লাগি যতটা গুণর দরকার, প্রত্যেকটা গুণ আল্লাহ আমরা দান করি গেছে। সুবহানাল্লাহ। জান্নাত যাইবার যতটা গুণ থাকার দরকার একটা মানুষের, আল্লাহ আমরা প্রত্যেকটা গুণ দান করে গেছে। সত্যি করে হোক যায়, জান্নাত যাইতে হইলে ইমান লাগবো না লাগতো না? জি লাগবে। ইমানদার হওয়া শর্ত, ইমান হইল পুঞ্জি। ইমান ছাড়া জান্নাত কেউ যাইতে পারতো না। যদি যাইতা পারতা তাইলে নবীর চাচা আবু তালিব যাইতে পারত। ঠিক না? ঠিক না? আল্লাহ রসুলের দুনিয়ায় প্রথম আর কোনো কাফিরে করছে না। আল্লাহ রসুলের চাচা আবু তালিবে মুহূর্তের দিন আমার নবীজি খান্দাত গিয়া বইনার সৈন্য চাচা, দাদায় 7 বছর বয়সে আমার আপনারা তো তুইয়া গেছিল, আর আপনি যা করছই না আমার লাগে কিনা জীবনে ভুলবার নাই। সব সিরতর কিতাব আছে। নবীজির এই বছরটা আছিল শুকর বছর, যে বছর খাদিজা আর নবীর চাচা মারা যায়নি। বছর নবীজির জীবনের সবচেয়ে বেশি কষ্টের বছর। আল্লাহ রসুলে কইলা চাচা একবার তার লুকাইয়া খানে খানে খালি কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের দিন আমি নিজে আপনার লাগে জিম্মাদার হইয়া আমি আপনার জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। অত শক্ত করে নবী হওয়ার বাদেও আবু তালিব যে সময় কলিমা পড়িলাইতো ওই সময় ইবলিস শয়তানের ভিতরে ঢুকাইয়া দিছে। সারা জীবন থাকলে বাপ দাদার দুর্মতার মৌতের সময় কলঙ্কি হইতেছে। খুব ভালো না থাকলে মাথুই না। এটা আমি কোনো জোয়ানরে ভাইলে একলা একলা ভাইলে কইবলে এই ফোনেই ডাক্তার ইয়া মরি যাস কি করলগে মনে করস নি আব্দুল্লাহ বুঝিয়ে না, তুই তুড়ি বুঝি দেখুন জানো একেবারে জান সফিলা এমন জুইতে মাথে যদি আপনি জিজ্ঞে মিলে কি করলে এইটা মাথস কইব হুজুরে আপনি বুঝতে নাই, তাই তো হুজুরে বুঝুই না, হুজুরে হাড়ি হ্যাঁ। আমার অবাক লাগে যুবক বন্ধু, তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, তাইলে আমরা বিশ্বাস থাকা উচিত যে আমার জীবনে আল্লাহ যারে আমার সঙ্গিনী বানাইবা এন্ডে ফোন না করলেও আমার সঙ্গী হইব। মাতই না হনে এই বিশ্বাস আমরা আল্লাহ উপরে আসেন না নাই? আর যেগুলো আমার তকদিরও নাই করে ফোন করিয়া ডাক্তার গেলে উনবানে 13 বছর বাদে এই করে চেষ্টা করে তুইয়া গেছি। ঠিক না? ঠিক না? এটাই বেহুদা ডাক্তার ইয়া লাভ নাই, তকদিরও নাই। অত তার বাদেও আবু তালিবে কলিমা হইলাম। কিন্তু হই সালমান ফার্সির বাড়ি হো পারুস। সুবহানাল্লাহ। কত হাজার মাইল দূর হই পারুস। সালমান ফার্সি খিলা আইলা ইতে আইতে খিলা বেটার গুলাম হইলা, আর ওখানে চাকরি করলা, হিনো আইলা, হিনো গুলাম হইলা, হিনতো না আইলা খবর লইয়া 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 বহুত বাদে ইহুদি আলিমের লগে দেখো হইল, বেটার কাছে ধর্ম সম্পর্কে জিকাইলা সব। তার বাদে ও বেটা কইলা তুমি সত্য কিচ্ছু চাও বলে চাই,
লেতে আর দুনিয়ার কোনো ভাই নাচিয়ে যাও কি মুখাত অন্য গেলে কি ইসলামর নবী মোহাম্মদুর রসুল্লাহ ফাইলে কলমা পড়িতে আলিমুল্লারে জিখান যেন কত লম্বা আইতে আইতে আইলাম মদিনা শরীফ আবার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় প্রকাশ হইয়া নবীজির দিনের দাওয়াত চলছে আলহামদুলিল্লাহ। আগের যখন সালমান ফার্সি আরবটার গুলাম হয়ে গেলা হিন্তনে আল্লাহ রসুলরে দূরতনে টেস্ট করেন পরীক্ষা করেন না তান হো আগর আলিমর কথায় আর কিতাবে সপ্তাহে মিলাই মিলাইয়া দেখুন যে এই নইলা আখেরি জবানার নবী। হায় তকদিরও তাহলে কত বেড়া লাগিয়া কত গাটো তাবড়া খাইয়া বাড়ি খাইয়া হন্তনে আইয়া নবীজির কদম জুড়ে এখন সুবহানাল্লাহ। ঠিক নেই না? ঠিক না? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে খুব মারাত্মক এক মানুষ ছিলেন। মনে হয়েছে হিসাবে হইয়ার বাসা বল বিরক্ত হই না যান। আবু জেহেলের স্ত্রী হিন্দায় যখন বহুদর বদরের যুদ্ধত আবু জেহেল হত্যা হয়ে গেলা খবর লইল যে আমার স্বামীরে মাল্লকে হিন্দার খানো খবর গেল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলরে হত্যা করছে। যদি রিওয়ায়াতে ভিন্নতা আছে কেউ কইছেন মাজার মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করছে নাকি দা, কিন্তু দেখা গেছে যদিও মাঝে হত্যা করিয়া তখন মুআউযে হত্যা করই কিন্তু এরারে গাইড দিয়েছেন সবচেয়ে বেশি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল যখন হিন্দাই খবর পাইল পাওয়ার বাদে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা খবর পাওয়ার বাদে কইলে কাম এত মারাত্মক মানুষ এগুলো যদি আমি হত্যা না করি তাইলে আমার দিলের আগুন ঠান্ডা হইতো না। ও তারার গুলাম বেটির গুলাম যে ছিল হযরত ওয়াহশী তখন কাফির ইসলাম। বর্ষা মারাত খুব পারদর্শী। বর্ষা বুঝেননি? সুলভি বুঝেননি? সুলভি মাতুই না দিয়ে এখনকার জোয়ানি তাই বুঝতো না, এখনকার জোয়ানি গু বুঝবো। সুলভি আগে মাইর লাগলে সুলভি যাটা চালিয়ে মানুষ বাড়িত। আগের যখন হিন্দায় ট্রেনিং দেওয়াইল যে ওয়াহশী যদি তুমি হামজারে হত্যা করি লাইতে পারো তাইলে তোমার লাগি দুইটা পুরস্কার। এক পুরস্কার হইল তোমারে মুক্ত করিয়া দিলাইমু, আর আরেক পুরস্কার হইল বিষয় সম্পত্তি দিয়া তোমারে আমি খুশি করি বিদায়। ট্রেনিং করো। উহুদের ময়দানের আগে ট্রেনিং হইল। কিতাব লেখছেন যে বড় নিকুত ট্রেনিং দিস। নিকুত কিলা এক নাচওয়াল বেটির মাথাত নাচ করা এক বেটির মাথাত খাস একসা বান্ধিয়া তুইছে খাড়া করি আর কইছে যে ও বেটিও গিয়ে নাচিতে থাকবো আর ও নাচা অবস্থায় ও খাসর ভিতরে দি তুমি সুলভি উড়াইয়া মারবা, বেটির উপরে পড়তো না আরবার তোমার সুলভিও বাদি যাইতো কি। যদি তুমি অন্য সাকসেস হয়ে যাও তে বোঝা যাইব যে তুমি নবীর চাচা হামজারে হত্যা করতে মাত বুঝছেন নি বাজাও। অত নিকুত ট্রেনিং দেওয়াইছে। যখন এই ট্রেনিং দেওয়াইয়া পারদর্শী বানাইল উহুদের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিকই ওয়াহশী কতল করে লইলা। হিন্দার মনের জ্বালা মিটাইবার লাগি হিন্দা ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বুক ফারিয়া খুলজা বার করিয়া খাসা সিবাইয়া খাইল। নাউযুবিল্লাহ। উহুদের যুদ্ধ শেষে মুসলমানগুলোর লাশগুলারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদগুলোর লাশগুলারে আলাদা করাইলা
এক পর্যায়ে নবীজি তান চাচার কান্দাত গিয়া দেখুন যে তান চাচার এই অবস্থা। জিকাইলা যে আমার চাচারে হত্যা করছে কি আর ইলা খুলজা বার করে খাইছে। সাহাবিয়ক লগাইলে ইয়া রাসূলুল্লাহ ওয়াহশী হত্যা করছে ইনার ও মুখে খুলজা খাইছে হিন্দায়। নবীজির খুব কষ্ট লাগলো। এক পর্যায়ে নবীজি স্পষ্ট ঘোষণা দিলেইলা যে ওয়াহশীরে যেন ভাইবায় কতল করিলিবে। হায় হায়, আমার বড় দুঃখ লাগে যে আজকে আমরা জোয়ানগুন কিতার মহব্বতর ভাগ্য লইল। ইস ইস, আমরা কোন ধর্মের মানুষ রে ভাই, আমরা স্মৃতিগুলা মনে রাখা উচিত, ঠিক নেই না? ঠিক না ভাই দে ভাই, খবর গেল কি ওয়াহশীর খানোর যে আল্লাহ রসুলে ঘোষণা করি লাইছেন তানরে হত্যা করা হয়েছে। ওয়াহশীর ভিতরে এক ডর আমাই গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ আত্মনে বাঁচবার কোনো সুযোগ নাই। ও লুকাই লুকাইয়া মানুষ ধরলা যে নবীরে গিয়া ওখানটা জিকাই যে ওয়াহশী যদি কলমা পড়িলেন আল্লাহ রসুলে মাফ করে দিবেন। उठा कर जुल्फ़े अक़दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह। एक पर्याये रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम चेहरा लगी तेन पागल पर हो गला सिद्धांत नहीं लगी যে বাস্তব হইলে আমি ইসলাম কবুল ছাড়া দ্বিতীয় কোনো পথ আমার নাই। আমার ভাই হল বন্ধু হল একজন সাহাবীরে আসিয়া অনুরোধ করেন, বাইরে নবীরে জিকাইও, নবী আমার মাফ করে দিলে আমি কলমা পড়ি লইতাম। কোনো সাহাবী ওয়াহশীর কথা কান্দে গোসইন না। আখের যখন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরে জিকাইয়া ব্যর্থ হয়ে যায়, ওয়াহশী সিদ্ধান্ত নেন কি আমি আর বাঁচবার কোনো সুযোগ নাই, তকদিরে যদি আমার মৌত থাকে তাইলে মৌত। কাপড় বিন্দিয়া শরীরের মাঝে লেবাস লাগাইয়া মুখের উপরে নেকাব দিয়া মুখ ঘুরিয়া হযরত ওয়াহশী আইয়া নবীজির সামনে হাজির হয়ে যায়। কোনো কোনো কিতাব লেখছেন এক পর্দার আড়ালে আইয়া খাড়া হয়েছে। আল্লাহ নবীরে ডাক দিয়া কইল, আল্লাহ রসুল অগ ইসলামের নবী, যদি না ফরমান ওয়াহশী আইয়া আল্লাহর হাবিবরা তো কলমা পড়ি যায় তানরে মাফ করে দিবা লাগি। আমার নবী তোরে ভাই দুনিয়ার সব ইলমের অধিকারী আল্লাহ আমার নবীরে বানাইছে। আল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির প্রথম তলে শেষ পর্যন্ত যত ইলম আছে, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সমস্ত ইলম আল্লাহ আমার নবীরে দান করে লইছে। হায় রে ওখান কইতে আমার টেড়া কথা মুখে দি বাধ্য যাই। জানোয়ারের ভাই ওয়াজ করছে যে আল্লাহ রসুলের বুঝিল শিক্ষা আসিল না, নবী গন্ডমূর্খ আসলা, আলিব্বাতা চিন্তা না, নবী সিগনেচার দেওয়া জানতেন। আমার তো তো জানে কই এই হবিসি কিন্তু কিতা কই থাকছে। যদি একজন গন্ডমূর্খ গরু রাখাল মানছে ইলা কথা কইতো মনরে বুঝ দিলে মানে যে কিবা মানছে চিনছে না বুঝছে না, মাতই না যাও এগুলো নামর করে দিও অত বড় অক্ষর দিয়ে আল্লাহ মা খাল আল্লাহ আল্লাহ বইতো খোফাল ফুড়ার খোফাল ফুড়া বেটিনতেই তারে হুরইন দিয়ে ভাই হবিসি কিন্তু আল্লাহ রসুলের এক অশিক্ষিত কয় আমি কইতাম না ফতুয়া আপনারা দেখা এ জানোয়ারের ইমান রয়েছে নি মাত ইয়ান রয়েছে নি মনে মনে কইবা আব্দুল্লাহ দে ফতুয়া দে জি না বার করো কেউ করে যদি ফতুয়ার কিতাব আল্লাহ আসবাউর না জাহের থাকে আল্লাহ রসুলের কোনো একটা বিষয় নিয়ে যদি এনকার করে ফকত কাফার, সাথে সাথে মানুষ ইসলাম তো নেবার হয়েছে। নবীর অশিক্ষিত গন্ডমূর্খ লেখা জানতা না, দস্তগত জানতা না, থাইন জানয় মা গরুয়া থাইন জান
গালিয়াই না ভাই মনের মাঝে বড় কষ্ট লাগে যে কাফির হলে নবীর লোকে লাগছে কিন্তু ইতা কথা কাফির হয়েছে কাফির হলে আল্লাহ রসুল আল্লামিন হয়েছে ঠিক নেই না ঠিক না এমনি নবীর ধর্ম ঢুকছে না কিন্তু নবীর কইতে সময় কিতা কইছে আল্লামিন হয়েছে হায় আল্লাহ রসুলে উঠিয়া কইলা ও আসিফ অসি রে আর তুমি লুকাইয়া তাকিও না রে অসি আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোমারে চিনি লাইছি অসি তুমি বাড়ি যাও হযরত অসি সাথে সাথে বাড়িয়া আমার নবীজির কদম লুটিয়া পড়ই না সাথে সাথে কলমা পড়িয়া ঈমানের ছায়া তলে আশ্রয় লইলাই আল্লাহর নবীরা তো কলমা পড়িয়া মুসলমান হয়ে গেলা নবীজির মন যথেষ্ট খুশ হয়ে গেল হযরত অসি সামনে আইয়া বইন কিন্তু আমার নবীজি আশীর্বাদ দি ছায়াও হযরত হামজার কথা চাচার কথা মন হয়ে যায় আমার নবীজি একদিন ডাক দিয়া কইল অসি তুমি ইসলামের ভিতরে ঢুকে গেছো তোমার উপরে আর কোনো দুঃখ নাই রে অসি কিন্তু অসি রে তুমি আমার সামনে বইও না তোমারে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায় অসি এই দিন তো নবীজির চকুর সামনে বইতা চাই না মনে মনে করলে খালি আল্লাহর কাছে কইন আল্লাহ তোমার হাবিবর চাচারে হত্যা করিয়া তোমার হাবিবর মনে আমি যে কষ্ট দিছি আল্লাহ তুমি আমার এইলা কোনো সুযোগ দেও যে সুযোগটা কাজে লাগাইয়া আমি রহমতুল্লিল আলামিনের মনরে জয় করতাম পারি ও তাই দেওয়ানা হয়ে যায় আখের গিয়া নবী বন্ড নবী এক শয়তান বার হইল মুসাইলামাতুল কাজ্জাব ও হবিসগুর যখন নবতির দাবি লিয়া বার হয়ে গেল ও দিন হজরতে অসিয়ে কইন যে আল্লাহ মনে হয় আমার সুযোগ দিলেছি ও যে সুলফি দি যে বর্ষা দিয়া নবীর চাচারে হত্যা করছিলা ও সুলফি দাঁড়াই আর খান দইন আর কইন আল্লাহ তোমার হাবিবর দুশ্মন রে তোমার দুশ্মন রে হত্যা করিয়া রহমতুল্লিল আলামিনের মন খান জয় করার সুযোগ তুমি আমারে দিও আখের গিয়ে হাসাও এই নাফরমানি গুরে তাই হত্যা করিলাইন আর এর বাদে তার মনরে সান্ত্বনা দেন যে নিশ্চিত আল্লাহর হাবিব আমার উপরে খুশ হয়ে গেছে সুবহান আমার খুব অবাক লাগে এই জমিনের মাঝে আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাত দিবার সবচেয়ে বড় যে নিয়ামত একটা আল্লাহ ইমান আমরা রে আল্লাহ দিছেন না দিছেন মাথকা সাম দিছেন না দিছেন না একজন মানুষ জীবন চালাইতে হইলে তার কোনো না কোনো গাইডলাইনের দরকার থাকে মাথই না যদি লিখিত গাইডলাইন হইয়া থাকে তো এই মানুষের জীবনে লিখিত গাইডলাইন ফলো করে আল্লাহ শুক্রিয়া আল্লাহর পক্ষ থেকে আমরা রে সবচেয়ে বড় গাইডলাইন যেখানে আল্লাহ দিবার পবিত্র কুরআন মজিদ আল্লাহ আমরা দান করছে জুড়ে হই সুবহানাল্লাহ আর যদি বাস্তব জীবনে কোনো মানুষরা অনুসরণ করিয়া বা কোনো শিক্ষকের কাছে শিক্ষা লাগে আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ শিক্ষক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা রে দিয়া আমরা জীবনের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা বিষয় শিক্ষার লাগিয়ে আল্লাহ বাস্তবে আমার নবীরে শিক্ষক বানাইয়া দুনিয়া পাঠাইছে জুড়ে হই সুবহানাল্লাহ নবী শিক্ষক আসলা বয়স্তু মুআল্লিম আল্লাহ নবীরে আল্লাহ শিক্ষক বানাইয়া দুনিয়া পাঠাইছে ঠিক নেই না ঠিক না আমরা আল্লাহ খান শিক্ষক নাই আমরা ছোটো মোটো স্কুলে যদি চাকরি করি ইফতেদাই মাদ্রাসা 30 পর্যন্ত পড়াইলে আসতে সময় খালি টংশিলে ডাক আর খালি শাহটার পাঞ্জাবি ঠিক করে আর মনে মনে হয় আমি কম নি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাশ করি ইলাও ডাকাইতে আছে ওয়াজও উঠিয়া করে অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ শিক্ষক হয়ে গেছে তার বউও বুঝিল জানে না ও ডাকাইতর ডাকাইত মিশা মাত্র এটা জাহাজ টাকা উচিত বইতলর বইতো 3 বার বুঝিল অক্সফোর্ডের শিক্ষক নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত খাইলকে রাইতে গিয়ে দেখাইয়া অবাক বানাইছে অজ্ঞে উঠে ওয়াজও যে ইমাম মেহেদি অনেক আগে বের হয়ে গেছেন উনি এমন একটা জেলখানায় বন্দি আছে
আল্লাহ তুমি আমরা ইমান খান বাঁচাই হোক আমিন। শোনা ভাই নজরে হোক আমিন। আমরা বিশ্বাস করি কিয়ামতের আলামত আলামতে সুগরা যতটা নবীজি কইয়া গেছিলেন প্রত্যেকটা প্রকাশ হইছে, কিন্তু আলামতে কুবরা যেগুলা এখনো একটাও সমাজ প্রকাশ হইছে মাত্র একটাও প্রকাশ হইছে না। ইমাম মেহদি আইবা, ঈসা রুহুল্লাহ আইবা, তবে ইকান হাসা সময় একেবারে সন্নিকটবর্তী গনাই গেছে। যখন তখন আল্লাহ তারারে দিলে আইবা জুড়ে এখন সুবহানাল্লাহ। এর বাদে কি তৈব এর বহুদিন বাদে যখন আল্লাহ নবী আইবা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইবা, ইমাম মেহদি আইবা, এর বাদে দাব্বাতুল আরদ আইব, এর বাদে পশ্চিম দিকে সূর্য উদিত হইব, এর বাদে কিয়ামত, ইয়াজুজ মাজুজ বার হইব, এর বাদে কিয়ামত। হেকর বার হইয়া টাইম যে লহামাই ও ডাকাই তোর ডাকাইতি কি গুণ রে গুণ গালিয়াই লাও ভাইয়াই। সত্যি কথা যেখান জানোর জ্বালাই তার লোকে মাথা লাগে। মারতে হইলে তো অন্তত একজন আলিমে মাতলে তো তার মাঝে কুরআন হাদিসের বরাত হ্যাঁ ওখান কইতে পারে যে আল্লাহ রসুলে কিয়ামতের যত আলামত আলামতে সুগরার কথা কইসলা সবটি প্রকাশ হয়ে গেছে। মাতই না সব আল্লাহ রসুলে কইসলা এমন এক সময় আইব এই জমিনের মাঝে সন্তানের লগে মা বাপে সন্তানে মা বাবার লগে এমন ব্যবহার করব জেলা মুনিবে তার গুলামর লগে ব্যবহার করে। এদিন আমরা সমাজে আইসি না আইসে মাতই না কেন আইসে না আইসে না আইসে। এমন এক সময় আইব আমানতর খেয়ানত হয়ে যাব। এদিন আইসে না আইসে না। মসজিদের বসে মারিয়া খাইলে এটা খাইতে মাদ্রাসার কেস মারিয়া খাইলে আসেন না নাই মাতই না কেন। আর বহুত মানুষের তো মারিয়া খার এতিমর মাথা আতাইয়া তাইয়া কাগজ করিয়া তার নামও জাকা ইয়া মা ওলা আগুয়াইলে হোক। আমার ভাই নবীজি ফরমাইছে এমন এক সময় আইব ঘরে ঘরে গান বাজনা আরম্ভ হয়ে যাব, ঘরে ঘরে গান বাজনা ঢুকি যাব। এই সময় আমরা মাঝে আইসি না আইসি না। আল্লাহ রসুলে কইসলা বেটিন বেফর্দ ইয়া রাস্তাঘাটে বাড়ি যাব মাতই না। নবীজি ফরমাইসলা মসজিদ সুন্দর সুন্দর হইব মুসল্লি কমে যাব। এখন করে ইমাম সাহেবরে জিকান জানো বলে ভাই সাহেব গাঁত গড় কত খান বলে 450 মানুষ কতজন 1800 ফজরের নামাজে কয়জন বলে কেউ নাই খালি ড্রাইভার আর হ্যান্ডম্যান প্যাসেঞ্জার নাই চলের নৌকা চলের যে ভাই এন খাড়া আছেন তারা কিতার লাগে খাড়া আল্লাহ তুমি দেখিও রে ভাই মাহফিলা নাই বই যাই ভাই মুখ লুকানির দরকার কিতা বই যা রে ভাই যদি কোনো কাম কাজ না থাকে শোনা ভাই না ইয়া বই যা আর নাইলে আল্লাহ তোরে সারা জীবন আল্লাহ উবাত রাখুন জন্য কিতা কইতে আমার ভাই অকল বন্ধু অকল একজন মানুষ জান্নাত যাইবার যত জিনিসের দরকার সব জিনিস আল্লাহ আমরা দিছে নি না দিছে না মাত্রই বজুরে দিছে নি না দিছে না। আল্লাহ আমরা মানুষ বানাইছে নি মাত্তা নাই মানুষ বানাইছে নি বানাইছে নি মানুষ বানাই আল্লাহ আমরা ইমান দিছেন নি মাতকা ইমান দিছেন নি আমরা কুরআন দিছেন নি আমরা নবী দিছেন নি দিছেন নি ভালো করে বুঝুন জান। একজন মানুষ জান্নাত যাইবার যত গুণ সব গুণ আল্লাহ দিছে। পাশাপাশি আল্লাহ আমার সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ একটা ব্রেন দিছে। দুনিয়ায় তিলা কোনো কম্পিউটার বারইছেও না কিয়ামত পর্যন্ত বারইতো না। আপনি কম্পিউটারও গিয়া যদি সার্চ করাত লাগেন টিভা মারিয়া আনলে অন্তত 1 সেকেন্ডও নাইলে সময় নিব। কিন্তু মানুষের যে কম্পিউটার আল্লাহ দিছে ইগুত সার্চ করাত লাগলে 1 সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডর 1 লাখ ভাগর 1 ভাগও সময় লাগে না। এর আগে আল্লাহ মানুষের মেমোরি তার যে জিনিসের লাগে সার্চ করছে ডালিয়া দিলে। যেমন মনে করুক আপনার ভাইয়ের নামটা, আপনার বাবার নামটা, আপনার বাচ্চার নামটা কেউ জিকাইবার আগে আগে মনে করুক আপনারে জিকাইল আপনার বাচ্চা কয়জন ও কয়জন হে ফুরাইতে পারছে না আপনার ব্রেইন গিয়ে আসছে আপনার বাচ্চা কয়জন বাচ্চা তোর নাম কিটা সুবহানাল্লাহ ঠিক না ঠিক না আপনারা জিকাইছে
আপনার বাপ আসইননি ই আসইন যাইবার আগে আপনার ব্রেইন আইছে যে আপনার বাবা স্তনে 3 বছর আগে অত তারিখ ইন্তেকাল করেছে আল্লাহ আমরা যে ব্রেইনটা দিছে এগুলো শার্পনি না শার্প নাই আছে নাই বাসাও আমি কিতার লাগিয়ে কথা আমি কই যাও আমরা ব্রেইনের মাঝে আল্লাহ শুকরিয়া দুনিয়ার সব বালা মন্দ আন্দাজ করার ক্ষমতা আল্লাহ দিছে মাত্র কা কোন জিনিস খাইলে ভালো হইব কোনটা খাইলে ক্ষতি হইব কোন জিনিস আমার লাগি ভালো কোনটা আমার লাগি খারাপ কোন জিনিস তিতা কোনটা মিঠা কোনটার গ্রান লইলে ভালো হইব কোনটার খান্দাবাই গেলে দুর্গন্ধ আমার ক্ষতি করবে প্রত্যেকটা বিষয়ে বুঝার মতো জিনিস আল্লাহ আমরার অঙ্গর মাঝে দিছেই নাইছেন মাতকা দিছনি দিছই আমি কিতা করলে লাভ হইব কিতা করলে ক্ষতি হইব ই জ্ঞান আল্লাহ আমরারে মাতকা যদি দিত না তো মানুষের দোকানদারি করে কিতার লাগি সব দোকানদারের কম বেশ ভিতরে আছে যে আল্লাহ শুক্রিয়া যদি 35 টাকার পেঁয়াজ এক টেলাতে 335 যায় কি আল্লাহ দিছে যে 4 বস্তা আছে মোটামুটি 1 লাখ গইছে মাতই না কেন কে কিলা খারে মারিয়া কে কিলা খার গেছে টগিয়া কে কিলা খার দো নানিয়া কিলা বড় হইতাম ও চিন্তাত মানুষের ইকান আমরা খুব ভালো বুঝি অবশ্যই এর ভিতরে যথেষ্ট আল্লাহ আল্লাহ মানুষ আলহামদুলিল্লাহ আসেন না থাকলে এই জমিন চলতো না আমি যে কথা বুঝাইতাম চাইছি আমার যদি কেউ জিকা বলে বিয়া করলিছনি বলে না বলে বিয়া করতানি বলে বলে তো কি জাত বিয়া করতা ইখান যারেও জিকাইব যে বিয়া কিলা চাইরায় ই মহিলা কিলা হইতা আইজ পর্যন্ত একগু মানুষ পাইলাম না রে ভাই কইতো বলে ভাই খাল্লা লেংলা এখন কথা দেখি যে ঘুরেও মাতাইবা ওইটা কইবা না ভাই নু মোর চল্লা খান মাতই না কেন লাল হইত সুন্দর হইতো স্মার্ট হইতো মাতই না কেন তাহলে কিতা বোঝা গেল ইকানো মোটামুটি তার আকলোর মাঝে ইকান আছে যে আমি যারে বিয়া করতাম আমার ইটা হুজুরা সুন্দর সুন্দর হইতো মোটামুটি বাল্লা বুঝ আছে ইকনাইন তো আমরা কোনো কমতি নাই তো মাতই না কেন ইকনাইন তো কোনো কমতি আসেনি ইকনাইন তো কমতি নাই কিন্তু কমতি কোন জায়গা তিয়ালে জানেননি ভাই নমাজ পড়সনি না আমি তো আসলে পারিও না আর বুঝিও না ভাই তুমি নমাজ পড়ো না পারি না বুঝি না ইখান কইয়া কিতা বুঝাইতে চাইরা আল্লাহ তোমার অত দামি একটা ব্রেন দিল দুনিয়ার সবটা বুঝো নমাজও গিয়ালে পারি না বুঝি না ইখান কেন কই ভাই ও ভাই সুদ খাসনি ঘুষ খাসনি আল্লাহ এটা তো খাই রে ভাই খুশিলা তো চলতাম মানে মাথান বুঝুন জানো ও ভাই ফরার হক বুঝিল তুই মারিয়া খাইছ জমিন বুঝিল তোর 3 কিয়ারের ভিতরে মুখর 1.5 পাওয়া টেলাই টেলাই বুঝিল 1 পাওয়া টাইম দিছ কয় না এটা মানে মানুষে কইলে কি তৈব আমি জানিও নিলা কিলা খাইমু তুমি হোসেন মাফিয়া গিয়া দেওয়া যায় 1 পাওয়া তো না আরো কমাইছ আমি যে কথা আপনারা ব্রেইন দিবার চেষ্টা করি আল্লাহ আমারে দুনিয়ায় জান্নাত যাইবার সব জ্ঞান দিল হালাল আর হারাম কোন জিনিস ইকানটা বুঝার দেখার মতো জ্ঞান আমারে আল্লাহ দিছে না মাতই না কেন দিছই না বলে কিতার লাগে দিলা না আমি মানুষ হইতাম না থেকে কিবা বুঝলাম যে আমি মানুষ নাই এটা আমি কেন বুঝিয়ান না এটা কুত্তায় হালাল কোনটা হারাম কোনটা বুঝবো নি মাতই না বুঝবারি বলে না আমারে আল্লাহ যদিও মানুষ বানাইছে কিন্তু আমার কোনো ধর্ম নাই এটা আমি আমার জেলা চলি আমার গেছে আল্লাহ আম কিচ্ছু নাই জেলা আমি গরু গোস খাইতাম পারি ওরা শুয়োরের গোস্ত খাইতাম কিন্তু আল্লাহ মাফ করুক সত্যি করে কক্কা চাইন আল্লাহ আমারে ধর্মটা দিছেন নাইছে মাতো কোয়া দিছেন নাইছে না জেলা আমি দোকানদারি করলে লাভ হইব জেলা বিয়া শাদি করলে লাভ হইব জেলা সংসার জীবনও লাভ হইব জেলা সামাজিকতাত লাভ হইব সবটা আমি আমারে বই বইয়া এখানে আমি বুঝতাম পারি ই জ্ঞান আল্লাহ আমারে দিছে আমারে কি আল্লাহ কুরআন শরীফ দিছে না মাত্তা নয় কুরআন শরীফ দিছে না সেখানে আমি ইকানটা তো আমি আমার ই ভোটটা বাঁচিয়ে আনতে পারি না মানলাম ওখানে আমি ভোটতাম পারি না ঠিক আছে আল্লাহ তুমিনো দুনিয়াত মানুষে কিচ্ছু না কিচ্ছু শিখতে হইলে
একজন উস্তাদ দৌড়া লাগে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ উস্তাদ নবী কামলিওয়াল্লাহ আমরারে আতে আতে দৌড়াইয়া দৌড়াইয়া হিকাইয়া হিকাইয়া গেছেন ইভত হইল হারাম পথ ইভত হইল হালাল পথ ইভত হইল হারাম পথ ইভত হইল হালাল পথ ইভত হইল দুজখর পথ ইভত হইল জান্নাতর পথ ইটা খাইলে তুমি দুজখ যাইরা ইটা খাইলে তুমি জান্নাত যাইরা ইভতে গেলে তুমি দুজখ যাইরা ইভতে গেলে তুমি জান্নাত যাইরা সিনেমা থামাইলে তুমি দুজখ আমাইরা মসজিদে আমাইলে তুমি বেহেশত আমাই আমার কাছে অবাক লাগে দুনিয়ার সবটা আল্লাহ দিল মরে সবটা বুঝি কিলা হাগর লগে খাসা মরিস আর রসুন চেষ্টা দিত এই কারণ বুঝে মাতবা মুসলমান ঠিক নি না ঠিক না সবটা বুঝি হালাল হারাম কেন বুঝি না ও সামান্য একজোড়া টাইম মারতাম আল্লাহ তৌফিক দিলে আপনারা এর আগে কইতে হইব বেহেশত যাইতা যাই না দুজখ যাইতেছে মাতকা বেহেশত যাইতা যাই না দুজখ যাইতা চাই বেহেশত যাইবার ইচ্ছা আছে দি কার কার বেহেশত যাইবার ইচ্ছা হাত তুলিয়া দেখা মাই গো এমনি তো মামলা তো ভুল নাই সব বুঝাইতা কি ওনার মাঝে কিছু যুবক সকল বার হইব তারার কিছু কাজ আছে ওটা কাজ দিয়া তারা বেহেশত যাইত না দুজখ যাইতো আপনারা সাক্ষীরা কি আমি টানটানোর ব্রেইনও হান্তা দিতাম আমি কিন্তু বারবারই কথা আন্দু আসছি বেহেশত যাইবার যতটা নিয়ামতর দরকার অতটা নিয়ামত আল্লাহ আমরারে মাতকা দিছেন না নিশ্চিত নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে আমরা যুগে যুগে আল্লাহর মকবুল বন্ধ হলে আমরা দেখাইয়া কইয়া দিছেন যে ও বিষয়গুলা হালাল ও বিষয়গুলা হারাম যেমন দুর্গা পূজা হালাল আমরা দেশের সব দেশের সারা দেশের মসজিদের ইমাম সাহেব হলে শুক্রবারে ওয়াজ করেন যে বাবা হল রে দুর্গা পূজাত গুরুত্বর সহিত যাইও যেহেতু একটা হালাল খাম মাত্রা নাই থাকে আসেন কেন ভাই আমি কিছু কইছি হয় না কিতা কিতা দুর্গা পূজা হালাল না হারাম অন্য ধর্মর না আমার ধর্মর খাম মাতবা মুসলমান জুড়ে কোন ধর্মর খাম এটা আমার ধর্মর খাম নি আমার ধর্মর খাম দেখো নাই ইগো কোনো মেসাবে হালাল কইবালি ইগো কিতা জুড়ে কইতইব ইগো কিতা যদিও কিছু কুত্তা বিলাই ওগুল আছেন ইটাই হালাল বানাইলি রে কুত্তা বিলাই কেনে কইলাম হে বুট পাইত করি দুর্গার মণ্ডপ গিয়া কয় ধর্ম যার যার মাত্তাই নাই না মাতলে বুঝা যাইবা আব্দুল্লাহ দেখলা টেকছে আল্লাহ তো ইমান আমল দিছে আল্লাহ তো একটা আকল দিছে হক কথা খানে ওরা তো মাতিও কোনো ঘুরে ডরাইবার দরকার নাই আইজ মরি গেলে কালকে আল্লাহর কাছে জবাব দিতে কিতা মুসলিম না সেমা ইমানদার লাগান মাঝে দি কইতাম কি তোমার হাসা কথা আন কৌসাইন দুর্গা পূজার মণ্ডপ গিয়া দাড়ি লাগাইয়া টুপি পিন্দিয়া মুসলমানের বুয়া গিয়া কইতনি আপনাদেরকে আমি স্বাগত জানাতে এসেছি আপনারা যে কাজটা করছেন অত্যন্ত আনন্দিত আমি নিজে গর্বিত আমার এলাকায় নিষ্কলঙ্ক হিসাবে নির্ভেজাল অবস্থায় আপনারা আপনাদের ধর্মীয় কাজ সম্পাদন করতে যাচ্ছেন আমি আপনাদেরকে বলছি আপনাদের যত সহযোগিতা আছে আমার জীবন দিয়ে হলে আমি চেষ্টা করে যাব ধর্ম যার যার মাতকা ভাই সাহেব মায়ের গাই মুয়াইস আব্দুল্লাহ আল্লাহ সাক্ষী রাখিয়া খো ও যে মুসলমানের হুয়া ই কথা কান কইছে একটা হালাল কথা কইছে না হারাম কথা কইছে আতুলিয়া কই থইবা হালাল না হারাম একটা ইসলামিক কথা না একটা কুফরি কথা জুরে হোক একটা হার কথা কুফরি কথা নাই নি যদি হিন্দু কোনো ভাই যদি তার মন্ত্রী মিনিস্টার থাকে তার গিয়া যদি কইতে পারে হ্যাঁ দেশের কোনো রাষ্ট্রীয় পদস্থ কর্মকর্তা মন্ত্রী মিনিস্টার যদি এখান তো যায়ও তো ইটারে যেভাবে তারা সুন্দর করি তারার অনুষ্ঠান করে আপনি সহযোগিতা করুকা ইকানোর লাগিয়ে আমরাও আপত্তি করি না কিন্তু এই কথা আপনার সে অধিকার দিছে আপনি উঠিয়া কইতা সার্বজনীন দুর্গা উৎসব সার্বজনীন অর্থ কিতাব হিসাব আমি জানি না আপনারা জানা আছেন মানে সবল লাগি বুঝি লিখটা
সবল লাগি ই খান বলা নাই সার্বজনীন অর্থ কিতা সর্বজন স্বীকৃত মানে সবে একটা অংশগ্রহণ করতা মাতই না খানে আপনারা আখলোর মাঝে ওখানটা আল্লাহ তৌফিক দিতা ঢুকা সত্যি করে ঢুকা যাই আমার ধর্মর খাম কিতা সব ধর্মের মানুষে অংশগ্রহণ করেনি মাতরে আবাইন করেনি একদিন আপনারা ঈদগার ময়দানও অন্য ধর্মের কোনো মানুষ ঈদের নামাজে শরীক হইয়া কইল নি ভাই সকল যদিও ধর্ম আপনার কিন্তু উৎসব হিসাবে আমি আইছি আজকে আপনার লোকে ঈদের নামাজ বলি একটু কৌশল বিনিময় করতে যাচ্ছি একদিন আইসে নি মাতবা মুসলমান আইসে নি একদিন শুক্রবারে অন্য ধর্মের কোনো মানুষ আইসে নি অন্য ধর্মের কোনো মানুষ আপনারা শুভে বরাত্র শুভে কদরও আইসে নি মাতগা আইসে নি আইলে তো আমরা বরং আরো তার বেটায় ধন্যবাদ জানাইমু মুবারকবাদ জানাইমু আহলান জালান জানাইমু ওয়েলকাম জানাইমু কিন্তু আমরা জানি জীবনেও কোনোদিন তারা আমরা ধর্মীয় কোনো কাজ আইয়া শরিক হয় না হইছে না তে ইগু কিলা হইল ধর্ম যার যার উৎসব সবার ইগু তো দেখা যায় শুধুমাত্র অন্য ধর্মের মানুষরে ইসলাম ছাড়া যে তা ধর্ম কাজ করে ওটা ধর্মত মুসলমান হকলরে নিয়া অংশগ্রহণ করাইয়া ও বেটা গিয়া আমার নিয়া কাফির বানাইয়া বেঈমান বানাইয়া দুজখন নিত সারনি না তুরে কইতইব দুজখন নিত সারনি না যে গেইতা কইব ওগু যদি মুসলমান হইয়া থাকে ওগুরে হুনাইয়া যাইন জানো লে মুসলমানের রুয়া তুমি শিক্ষিত হইতে পারো কিন্তু ই কথা ইকান মুসলমানি কথা নাই ই কথা ইকান কুফুরি কথা ই কথা ইকান হারাম কথা ই কথা যদি তুমি খাও তাইলে তোমারে আমি কইয়ার তোমারে আমরা কইয়ার তুমি বিয়া করো তোমার বউ তোমার বিয়া তুমি বিয়া করবাই আর বই গো সারা দেশের বেটাইন তোরে দিবে যজ্ঞা কইব ধর্ম যার যার উৎসব সবার আমি কইমু বিয়া তোর তোর আর বউ সবর এই জনগণ জুড়ে কইতে হইবা ঠিক না ঠিক নাই জুড়ে কই ঠিক না ঠিক নাই মাত ওইছে রে আল্লাহ ইগুন আল্লাহ আমার ইগুন তার জুস উঠে গেছে রে আল্লাহ দেখার বা আমি জুসল্লাই কইয়ার না বাবাই সত্যি করে কক্কা চাইন অন্য ধর্মের মানুষে তার ধর্মের অনুষ্ঠান করুক আমার কোনো আপত্তি আছেনি আমি তার কোনো বাধা দেইনি দিমুনি তার বেটারে আমি খারাপ পাওয়ার কিচ্ছু আসেনি আমার ভাইয়ে তার যে ধর্ম আছে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে কোনো ধর্ম আছে হে তার সুন্দর করে পালন করুক আমি তার বেটারে খান্দা তো যাইতাম না তারে আমি ভালো খোয়ার দরকার নাই খারাপও খোয়ার মাতই না খানে পারে যদি হে যদি আইয়া আমারে কয় ভাই আমার ধর্মের অনুষ্ঠান করতাম আপনার দিলর ব্যাপার মনের ব্যাপার পারলে তারে 10 টাকা দিয়ে সাহায্য করুকা আন্তরিকতা দেখাকা কিন্তু ইকান মুখে দি বার করবার কোনো দুঃসাহস যেন আমরা মুখে দিন না বার হয় যে উৎসব সবার আর ধর্ম যার যার ইকান মাথাত গেলে আমি হারাম কথা কইলাম ই কথা আমার এক মুসলমানিত্বনে বার করিয়া আমার কুফুরির মাঝে নিবগি এর বিনিময়ে আমি অনন্তকাল জাহান্নামের মাঝে চলতে ঠিক না ঠিক না মনে রাখুন জানো মনে হয়েছে হিসাবে ও কই দিলাম আরেকটা কথা না কইলে আমার পেটের ফুলাও কমে না আসলে ও যে না আজকে কয় তারিখ গেছে 7 তারিখ সামনের 7 তারিখ মানে আজ তো না আরো 7 দিন বাদে আইব 14 তারিখ ও কইবার আগে বুঝেছি যে কয়ার মানে বুঝছেন মানে ওই আগে যেন কইছে বলে এমন কম্পিউটার আল্লাহ দিছে ওইখান করবার আগেও বুঝিলছে ওই তার ভিতরে আইয়া আসছে কিতা কইতে নাই নি ওই যে 14 ফেব্রুয়ারি যে দিবস আইব মুসলমান সকল ব্যস্ত যাইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আর মাতবা মুসলমান আল্লাহ সাক্ষী রাখিয়া কো এই দিবসটা পালন করা মুসলমানের লাগি হালাল না হারাম দূরে কইতে হইবা হালাল না হারাম হালাল না হারাম হারাম কাম করলে কবিরা গুনার বিনিময় জাহান্নাম ঠিক না ঠিক না একান্ত যদি করিয়া তখন না বুঝিয়া
তওবা করিয়া ফিরিস্তে হইব সময় থাকা অবস্থায়। আমি চা খাইতাম না, আমারে চা দিন না। ইনো আপনারা সব উবাতেন না, আপনারও বই দিতে হস্তেই যে দিবকা নিচে দিবকা বইতে উবাদ দেখলেও আমার ডর করে, কারণ হইলে এখন বোমা বাটানির যুক্ত। উবাদ দেখলেও কই মাইক কোন আইল নিঃস্বার্থ করি এটা শোনাওয়াই বই যা একটু দূর শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাগ্যে যদি থাকে রে মন যেতে পারো মদিনায়, প্রাণ খুলিয়া সালাম দিবে নবীজির পাক রোজায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল আল্লাহ আমরারে মানুষ বানাইছে, আর মানুষ হওয়ার কারণে আমরা দাম কেমন বাড়ছে বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি আমরা বনি গেছি, সুবহানাল্লাহ। আর মানুষ হইয়াও শুধু দামি নাই, মানুষের মাঝে আল্লাহ আমরারে সবচেয়ে দামি বানাইছেন। আমরা বলতে উম্মতে মুহাম্মদীরে সবচেয়ে দামি বানাইছেন। আল্লাহ কইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হাবিব গো, আমার দুনিয়ার মাঝে আমি আল্লাহ যত মানুষ পাঠাইছি সবচেয়ে দামি আপনার উম্মতরে আমি আল্লাহ বানাইয়া পাঠাইছি, সুবহানাল্লাহ। কি কারণে? আপনার উম্মতের মাঝে দুইটা গুণ বড় আলাদা। একটা গুণ হইলে আপনার উম্মতে মানুষের নেকির পথে ডাকবো, একটা গুণ হইল আপনার উম্মতে মানুষের গুণাত্মনে ফিরে নেকির পথে ডাকবো। 2 নম্বর গুণ হইল আপনার উম্মতে মানুষের গুণাত্মনে বাঁচাইয়া রাখবো। এই গুণাত্মনে বাঁচাইয়া রাখবো আর নেকির পথে ডাকবো। এই দুইটা গুণ থাকার কারণে উম্মতে মুহাম্মদীর রব্বুল আলামিন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দিলাইছো, সুবহানাল্লাহ। অত কষ্ট লাগে মুসলমান, আজকে মুসলমানের দুর্গা উৎসব যায়। আমি বারবার কইয়ার যে অন্য কোনো ধর্মের উৎসবরে আমি ছোট দেখার কোনো যৌক্তিকতা নাই। যার ধর্ম তার উৎসব তার লাগে উত্তম, মাতই না, তার ধর্মের অনুষ্ঠান তার লাগে দুনিয়ার মাঝে উত্তম। কিন্তু এটা তো আমার লাগি নাই, বলা নাই সাহ। যে কোনো ধর্মের মানুষ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের মানুষ তার ধর্মের উৎসব তার গেছে দামি। আমি তার ধর্মরে ছোট কই না, তার ধর্মরে আমি খান্দা তো যাইতাম চাই না। বাবা তার ধর্ম বালা, তার ধর্ম খারাপ, তার ধর্ম জানে আর হে জানে। কিন্তু আমি এক মুমিন মুসলমান হিসাবে আমার ধর্মের চিন্তা যদি আমি করার যাই, বরং আমি নিজে চ্যালেঞ্জ করতাম পারি জগতের মানুষের গেছে দুনিয়ার মাঝে যদি গ্যারান্টি দিয়া কোনো ধর্মের সত্যায়িত থাকে, দুনিয়ার মাঝে কোনো ধর্মের যদি সার্টিফিকেট থাকে, দুনিয়ার মাঝে কোনো ধর্মের যদি গ্যারান্টি থাকে, একমাত্র আমরা ধর্মের গ্যারান্টি আছে যে ধর্মটা রব্বুল আলামিনের গেছে মনোনীত ধর্ম, সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর গেছে মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে ধর্মটা আমি পাইয়া আমি কত বড় ভাগ্যবান হচ্ছি। ভাই মুসলমান, এত কষ্ট লাগে। আজকে খ্রিস্টান দেশের মাঝে এপ্রিল ফুল পালন হয়। এপ্রিল মাস আইলে এপ্রিলের দিবস পালন করে তারা, অথচ মুসলমানের জানে না এই দিবসটা তো মুসলমানের দিবস নয়, বরং একটা মুসলমানের লাগে বড় দুর্দিনের দিবস, কষ্টর দিবস। যেদিন মুসলমান হলরে মসজিদের ভিতরে
নিরাপত্তা দেখাইয়া নিয়া ঢুকাইয়া চতুর্দিকে মুসলমান হলরে তালা মারিয়া আটটাইয়া মসজিদ সহ আগুন জ্বালাইয়া হত্যা করেছে। ওটা ইতিহাস বলিয়া আজকে মুসলমানে তারা হৌ দিবস পালন করে যে আমরা এদিন মুসলমান হলরে খতম করছি আর হতার লগইয়া চেঙ্গু যাইন বেঙ্গু যাইন হইয়া হুটি আও সম্ভক্ত আগুনে ফালান ছিল। আমি কই ও কবাল ভুলার হুয়া তুই কিতার লাগিবা লাসরে ই জমিনে তো একটা আমরা দিবস নাই বরং এই দিবসে আমরা আরো হতারে ভাললে আর তার প্রতিশোধ লওয়ার চিন্তা আমরা মাথার থাকা উচিত আছিল। হিতাবাদ দিয়া অগুন্তর লগে ফুর্তি করে কত বড় ব্যাকুল হইলে মানুষে এমন নিকৃষ্ট কাম করে। খ্রিস্টানোর দেশ হলে বার করছে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস। আমি তার কথা কাত গেলে আমার বড় বাদ বাসায় আছে যে গুনতে ভালোবাসার গু চিনে না, গু ভালোবাসার ভাইখানা চিনে না যে গুনতে হতায় ভালোবাসা বার করছে লিখান ওখানে। আমার কাছে তো লাগে আল্লাহ আল্লাহ রসুল বাদে দুনিয়ার মাঝে এক মানুষ আর এক মানুষের ভালোবাসলে সবচেয়ে বেশি ভালোবাসে মা বাপে তার সন্তান রে। মাথুর না কানসাম আল্লাহ রসুল বাদে দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি ভালোবাসা খানো মা বাপ। সন্তানের কাছে তার মা বাপ আর মা বাপর কাছে তার মাথুর না খানে তাই কেন কয় কেউ বেজার হয়ে যা কেউ বেজার হইতে পারে বলে আমার বই আমার বেশি ভালো হয় পাইতে পারে অসুবিধা নাই। জুইতে এক 3 দিন আনা খাবাইয়া রাখিও দেখ মানে কিলা টুন্ডা লাগান গালি রোজা মাস আইলে বহুত পেটিনতে কয় আল্লাহ রোজা আনবি দেবা আমার লাই গজবা লেখে লাগো চাষি ইলাক ওখানে মাতিস না রে ফুত আমরা করে মাইলে না ওরা আগুই নিয়ে যায় হারে গালিয়ার বুঝছো দি বেটারে গালিয়া আশা করি কক্কা চাইন এক সন্তান যদি জীবনে কোনোদিন মা বাপরে খাদ্য আনিয়া দিতে পারে না, এক সন্তান যদি পঙ্গু হয়ে যায়, এক সন্তান যদি পেশাব পায়খানা বিছনাত করা শুরু করে দেয়, 1 দিন না 2 দিন না বছর কা বছর যদি পেশাব পায়খানা সাফ বলে দুনিয়ায় সব বিরক্ত হয়ে যেতে পারে, কিন্তু তার মা যদি দুনিয়াতে বাঁচিয়া থাকে অথবা ভাইয়া এর দামে যুবক হলরে ভাইলে কইয়া যুবক জীবনে কোনোদিন ই জাগাত ভুল করিও না। এই সাইনবোর্ডটারে খুব পছন্দ করি রাখিও, কারণ রাজধানীর যদি কেউ বম ফুটাইলে তাইলে আর দেশ রয় না। মা বাপরে যদি কষ্ট দিলে হতে দুনিয়া শেষ। দুনিয়া তো শেষ হইলেও লগইয়া আখিরাত গেল। দুনিয়ার জিল্লতি প্রধানত 3টা। 1 নম্বরে রিজেক রুটিতে কষ্ট পড়বা, 2 নম্বরে গাটে গাটে বেজ্জত হইবা, 3 নম্বরে মৌতর সময় বেঈমান হইবা। আখিরাত কবরের জিন্দগির জিল্লতি পাইবা, ময়দানে মাশরে বেজ্জতির সহিত তোমার নিয়ে জাহান্নামে ছড়াইব। নাউযু বিল্লাহ। মাতুজরাদি খুব কষ্ট লাগে। আল্লাহ রসুলের কথা অনুযায়ী ইলা বহুত সন্তান বারোই গেছে যে তার নিজের মা বাপ রে ফাও দি লাঠি পর্যন্ত মারিতে। নাউযু বিল্লাহ কইনা। হায় 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 হায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কি শিক্ষক বানাইছেন রে ভাই। নবীর বাদি চাইলে দেখা যায় নবী যে মা বাবার প্রতি কি মোহাব্বত দেখাইছেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত নবীজির সেই স্মৃতিগুলা মনে পড়লে দুনিয়ার মুমিন মুসলমান হলে শিক্ষা নিতে পারে, কারণ শিশু বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপরে যে মোহাব্বত দেখাইছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে হইব সব উম্মতে শিক্ষা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, দুনিয়ার মাঝে ইলা কোনো সন্তান নাই যে সন্তানে বুকু তার দিয়া কইতা পারবা যে তার মা বাবা তান দুনিয়ার মাঝে সবচেয়ে কষ্ট রাখছেন। দুনিয়ার মাঝে ইলা কোনো সন্তান নাই দুশ্মনে তান বুকুর মাঝে গুলি লাগাই দিছে, গুলি মারি দিত বুকুর মাঝে, মাথার মাঝে গুলি চুড়ি দিবে। এমন সময় যদি দুনিয়ার কোনো আপনজন তাকই না, তার গুলিটারে চাঁদ
মানুষটার বুক তো নেওয়ারাইয়া তার বুকে দি ধরি দিব ইলা কোনো আপনজন দুনিয়াত নাই এমনকি বউ বাচ্চাও নাই যদি মানুষটার মা বাপ দুনিয়ার জিন্দা থাকে রে ভাই পরীক্ষা করি দেখিলাইও বন্দুকর গুল্লির সামনে আইয়া যদি বুক ফাটাইয়া দেওয়া কোনো দরদি থাকে একমাত্র আল্লাহর জমিনের মাঝে তার মা বাপ আছে মা বাপে আইয়া কইব যে আমার বুকে দিয়ে গুল্লি চালাই দে তবু আমার বাচ্চা করে তুই মারিস না এই জমিনে ইতিহাস রাখলে একমাত্র মা বাবা সুবহানাল্লাহ যে গুনতে ভালোবাসা দিবস পালন করছেন ইতায় ভালোবাসার গু জানুন না খেনে কইলাম তারা দেশ হুরুতা জন্ম নিলে ইগুরে ইন না লইয়া স্কুলি বেগ যে আমরা হুরুতাইতে লই অনু ওলা লইব লোকটাইয়া আর কুত্তার বাচ্চা হইলে হো ঘুরে আনিয়া মায়া করিয়া ওলা তোর বাচ্চা করে কইবে মাই ডগ মাই সান মাই লাভ মাই কুত্তার বাচ্চা ও ঘুরে মায়া দেবা নাউজুবিল্লাহ কইতা নাই যে ঘুরে ভালোবাসতো এই ঘুরে তুই যে ফিটে আর কুত্তার সামনে উড়ো লইয়া ভালোবাসা ও হতায় বার করছো ইন্দ্রে ভাই ভালোবাসা দিবস আর হতার দেখা দেখি আমরা আর ফ্যাংটার ফ্যাংটি পাতই না দেখি আমরা আর কিছু জানার জানিন তাই না হাল দিরা যে গে হাল দিয়ে ঘুরে জিকাই বলে গো তোরে আল্লাহ এক সম্পদ দিছিল দুনিয়ায় ইজ্জত ওই যেন গে হালাই রে ইনু ইজ্জত রাখরে নি বেটি কুকুরের তো নেই আরো নিকৃষ্ট হয়েছে মাতো না জোয়ান হ্যাঁ যুবক পাইয়া আল্লাহ আমারে বেটা বানাইয়া দেখ আল্লাহ আমরে বেটি বানাইয়া দেখ মানুষ হিসাবে মুমিন মুসলমানের একটা ঐতিহ্য অস্তিত্ব আছে নি না নাই মাতই না হলে আছে নি না নাই চরিত্রের একটা মূল্যায়ন আছে নি না নাই ওই যে ভালোবাসা দিবস বার করিয়া কত হাজার হাজার মুসলমানের তোর চরিত্রের মাঝে আজকে কলঙ্কর দাগ পর্যন্ত ঠিক না ঠিক না এটাই কুত্তা কুত্তির দিবস বাদ দিয়া যে তা দিবসে আমরা রে জান্নাত লিয়া যাইব ও তা দিবস ধরার দরকার আছে নি না নাই কুত্তা কুত্তির দিবস ভালোবাসা দিবস এটা পালন করা হালাল না হারাম দূরে কইতে হইবা হালাল না হারাম হারাম না আরাম বুঝছি আরাম হিতা বার করছেন হতা আর আমরা হতা লোক ধরছেন মাঝে মাঝে আমরা হতা বার করই নে খান বৈশাখী একটা বার হয়েছে শুনছেন ইয়া আল্লাহ রে আজকে খিতার লাগি রে ভাই কান্তা হইয়া দিলে আর মুই আনতা দে খিতা মাতিয়ার আল্লাহ জানতা বৈশাখী পালন করা ফরজ নাই নি আজানের দুঃখ জবাব দুঃখ আল্লাহ এখন তো বারা মাইক বন্ধ করলাম ভিতর মাইক বারার মাইক বন্ধ করিল ভিতর মাইক দুঃখ সাদু আল্লাহ দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কথা বুঝরানি সাবুল আচ্ছা টাইম মতো পড়ে লিবা আর 10-15 মিনিট কই দেন আমি এর বাদে নামাজ 7:30 আমি 2 মিনিট আগে দোয়া করলাম না আপনার একটু আমি কথাখান ফুরাই নাকি দা সাবুল আর ইনশাল্লাহ বাকি গেলা ফুরাই মনে করি দিন জানো 17 তারিখ আপনারা মাদ্রাসাত মাগরিব নামাজ পড়মাইয়া ইনশাল্লাহ আমি আইব আমার ভাই হল বন্ধু হল হালাল আরাম যে বিষয়টা ইচ্ছুন আসলে এই বিষয়টা ইলা কম সময় দেন না এই বিষয়টা তোর ভাই একটা সীমাবদ্ধ নাই মানুষের খাইতেও হালাল ফিনতেও হালাল মাতকা খানির মাঝেও হালাল আরাম আছে না নাই আছে নি বাসা জীবনে কাপড় চোপড় ফিনতার মাঝেও হালাল আরাম জীবন চলার পথে হালাল আরাম কথাবার্তার মাঝে হালাল আরাম বিয়া শাদির মাঝে হালাল আরাম সংসার করার মাঝে হালাল আরাম দোকানদারির মাঝে হালাল আরাম না অত সময় কি লাগ মাইক কি আমত হয়েছে না ই মাইসরেতে যাইলে আর জীবনে আইতাম না এই কি জাত মাত মাত এই ফার্ম দেওয়াই একবার মাথায়
এখন হোক আমি যত সময় তৌফিকে দেও তত সময় মাত্র ইলাই বেইনসাফি করিয়া ভাইছে ইনসাফ কাটো কালকে 4 মাইকে 7.5 ঘন্টা চিল্লানি লাগছে আল্লাহ দেখেন আমি নভেম্বরের 6 তারিখ আমি দেশে আইছি 6 তারিখ তো আমি ডেইলি নর্মালে 3টা কোনোদিন 4টা মাফি আমরা তো মানুষ নাই যাও এটা আমার টোকার মন থাকে না ইচ্ছা করি যে অন্তত প্রত্যেক মাহফিল 1.5 ঘন্টা করি সময় এটা যত সময় তৌফিকে দিব তত সময় মাতিম বেজারই না জান নাকি দা আলহামদুলিল্লাহ ও ভাই হালালার আমি এমন একটা বিষয় বাট্টি করে যদি কান্দে কুনাকুনি হই আল্লাহ যে জিনিস নবীর মাধ্যমে বন্দার প্রতি ন্যস্ত করিয়া দিছেন যে কামটা করলে বন্দা দুনিয়ার জমিনও লাভবান হইব পরকালেও মাথকা পরকালেও লাভবান হইব এই জিনিসটা হইল হালাল দয়া করে কক এই জিনিসটা কিটা এই কাজটা হালাল এই কাজের মাধ্যমে বন্দায় আল্লাহরে খুশি করব জোরে কই সুবহানাল্লাহ এই কাজ কিটা কাজ বলে এই কাজের কোনো সীমাবদ্ধতা নাই খাইতে সময় হালাল আরাম আছে যে ফিনতে সময় হালাল আরাম যেমন আপনারা আমি মনে করি দেই একজন পুরুষ মানুষ হোক আর মহিলা মানুষ হোক পোশাকের মাঝে হালাল আরাম আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিষেধ করছেন তোমরা ভয় করো আমি নবী দেখিয়ে আইছি দুজখের মাঝে আমি নবী দেখিয়ে আইছি দুজখের মাঝে এক গুরু পুরুষ মহিলারে একত্রে অগ্নির চুল্লির মাঝে রাখা হয়েছে কতবিল বাদে আগুনে বললারি বার করে দেয় আর বানিয়া ভিতরে ঢুকায় আসমানে জমিনে চিৎকার করে মাত বুঝুন যেন সাহাবি হলে জ্ঞানিয়া রাসূলুল্লাহ এই পুরুষ মহিলা কিতা অপরাধ করছে এই পুরুষ মহিলার অপরাধ হইল তারা বেটাই নইয়া বেটিন্তর লেবাস পিনছে আর মহিলা হইয়া পুরুষের লেবাস পিনছে মাত বুঝরানি হোক আমরা মাঝে ইলা বহুত মানুষ আছেন না নাই ফুড়িয়ে দেখা যায় টি-শার্ট পিন দিয়ে আট তসলিমার উত্তরাধিকার হে বইতলার ফুড়িয়ে উঠিয়া কইছিল আমরা কি দোষ করেছি পুরুষরা গরমের সময় খালি গায়ে ঘুরতে পারে আমাদের অপরাধটা কি আমরা কেন খালি গায়ে ঘুরতে পারি আমি নিয়া কইলাম আমরা বাড়ি কুত্তিও তো ঘুরায় তোর জানে কত ঘুরাস না মাথিন না কেন হয় পুরুষ হলে গরমের মাঝে খালি করতে ঘুরতে পারেন তাই বুঝিল ঘুরতো আচ্ছা কেউ তাইরে না করছে নি ঘুরতো কুত্তি ঘুরাইলে কেউ একদিন কইছে বলে কুত্তি তুই ঘুরে আসকে নেই কুত্তি তো কুত্তি কিন্তু মুসলমান হইলে ঘুরতে পারতো না কেনে মুসলমান মহিলার লাগি বেফর্দ ইয়া গুড়া হারাম শোনা ভাই নজরে ওকা বেফর্দ ইয়া গুড়া কিতা আমার কথা বুঝলানি আপনারা দুনিয়ার যে কোনো ধর্মের মানুষের যে সাথে খাইতে পারবো আমি প্রায় মাহফিলে কইয়া থাকি যে আমরা ফেসগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র আছে ইন চায়নার মানুষ আছে কোরিয়ার মানুষ আছে বিভিন্ন দেশের মানুষ আছে তারা আমরা দেশের ডগ খাইলায় মাত পুচ্ছই না কুত্তা আমরা দেশে যে কুকুর আছে তারা হিয়ালও খায় কুকুরও খায় শুয়োরও খায় আরো বহুতটা তো খায় কিন্তু হাসা করি কক জান হে খাইতে পারবো কিন্তু আমি মুমিন মুসলমান হিসাবে এইগুলো আমার লাগে হালাল না হারাম মাতক হালাল না হারাম মনে রাখুন যেন অন্য ধর্মের মানুষে বিয়া শাদির যেটা জানে কয় ওটা করতে পারবো মাতক জি কিন্তু আমি এক মুমিন মুসলমানের লাগি এগুলা কিতা শোনা ভাই নজরে মাতক এগুলা কিতা আমি বিয়া করলে নবীর তরিকা করতে হইব ঠিক না ঠিক না একজন মানুষ খানিত পাইলে তার জেনতনে জানে কয়লা খাইতে পারবো জেলা জানে কয়লা নষ্ট করতে পারবো আমার লাগে কঠোরতা আছে আমার লাগে নিষেধ আছে আমি খাইতে সময় আল্লাহ বাঁচিয়া খাইতে হইব খাইতে সময় নবীর তরিকা দেখিয়া খাইতে হইব ঠিক না ঠিক না খুব সতর্ক ঠিক যেমনি ভাবে মানুষের পার্থিব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জেলা মানুষ কোনো না কোনো প্রয়োজনের দেখা দেয় প্রত্যেকটা জিনিসের মাঝে হালাল হারাম জড়াই গেছে লেখাপড়ার মাঝে হালাল হারাম আছে ফাও ফালানির মাঝে হালাল হারাম আছে চোখ দি চাওয়ার মাঝে হালাল হারাম আছে আত দি দৌড়ার মাঝে হালাল হারাম আছে জানি না আমি বুঝাইতে পারি আর কি না আপনি চাইতে সময় আল্লাহ রসুলের নিষেধ দিচ্ছেন আল্লাহ ঘোষণা দিয়েছেন হাবিব আপনি আপনার উম্মত আমার বন্ধাবান্ধি ওগুলোর তার
মুমিন ওগুলোর চৌকরে নিচে দিয়ে রাখতো তারা যেন নাফরমানি গুনার কোনো দিকে যেন তারা চক্ষু দিয়া না আসে কিতাবের মাঝে ভাঙ্গিয়া দিছেন একজন মানুষ রাস্তাবাদী আটিয়া যায় একজন বেগানা মহিলার বাদী যদি চোখ পড়ি যায় পয়লাবার চোখ গেছে কি আল্লাহর বন্দায় অনিচ্ছাকৃত সত্যে চোখ ফিরাইলক হে বাঁচি গেছে কিন্তু দ্বিতীয়বার যদি ইচ্ছা করি চাইলাই একটা চাওয়া ইসলামের দৃষ্টিকোণ তো হারাম মাত্র ইসলামের দৃষ্টিকোণ তো একটা কিনা হারাম এখন যদি হারামের প্রতি তার চক্ষু দে তাহলে কিতো হইব বলে কবিরা গুণ হইব শুনলাম ভাই নজরে কিতা গুণ হইব কবিরা গুণ হইব আমার ভাই অকল বন্ধু অকল জীবনে আল্লাহ আমরারে মুমিন মুসলমান বানাইয়া নবীর উম্মত বানাইয়া ইমানদার বানাইয়া কিতাব কুরআন শরীফ দিয়া নবী কামলিওয়ালারে দিয়া সব জাত নিয়ামতর পাশাপাশি আল্লাহ আমারে আকল জ্ঞান বুদ্ধি সবটা দিয়া মোটামুটি আমারে যে রাস্তাখান আল্লাহ দৌড়াইয়া দিছে এই রাস্তায় যদি আমরা চলিতে বেহেস্ত যাওয়া সোজা না কঠিন শোনা ভাই মাতকা সোজা না কঠিন ইলা যদি কোনো ভাইয়া কই বলে না আমি আগে বুঝতাম না যে ভালোবাসা দিবস পালন করা গুনাহ আমি কইম বন্ধু আজকে যখন আপনি বুঝিলছেন আপনার লাগে উচিত হইব আপনি এই হারাম কাম বাদ দিয়া নবীর আদর্শ লালন করুকা নেকির পথে আপনি আঁকা আপনি একজন মিয়া সাহেবরে জিজ্ঞাসা হুজুর ভালোবাসা দিবস একটা হারাম একটা আমরার লাগি না মানলাম আমরার লাগি কোন দিবসগুলো হালাল তখন আপনার ইমাম সাহেব কইব বাবা শুক্রবার আমরার লাগি হইলে শবে বরাত আমরার লাগি হইলে শবে মেহরাজ আমরার লাগি হইলে সুহাদে কারবালা আমরার লাগি হইলে ঈদে মিলাদুন্নবী আমরার লাগি হইলে শবে কদর যেটা রাইত যেটা দিন হল অত ফজিলতপূর্ণ ই কাজগুলা করিয়া আল্লাহর বান্দা সহজে আল্লাহর জান্নাত গিয়া পৌঁছিব আমার কথা বুঝাইতে পারছেন সামল আমার ভাই অকল বন্ধু অকল দুঃখজনক কইলে সত্য হো আমি ফয়লা হইয়া আইছি যে দুনিয়ার সবটা আমি বুঝি ঠান্ডা গরম বুঝি তিতা মিঠা বুঝি সুন্দর ময়লা বুঝি আন্দাই ফর্সা বুঝি লাভ ক্ষতি বুঝি ইনা ইয়ারলে মোর বাইকু বেড়া লাগি যায় ওলা আলু গয়ে যেমন হেইটা কিচ্ছু জানে না বুঝে না চিনে না বিচারর নামে মুড়ি খাইয়া বিচার হবাই তো হবাই নেই উবাডা খাই তোর ভুয়া মাতো না রে অংশ না ইলা ডাকাইতে আছে না নাই বন্ডামি তো বহুত আগুয়াই বেজার না জানো আর বন্ডগুলোর কারণে আজকে হালাল আরাম প্রায় এখান হয়ে গেছে জিয়ারতর মাঝেও যেন আপনি যেন জানাজা করেন জিয়ারত করেন মসজিদও যান প্রত্যেকটা বিষয়ের লগে হালাল হারাম জোড়াই এবাদতির মাঝে হালাল হারাম মাথই না কেন জোড়াই আপনি এবাদত করলে ই করতে সময় আপনি ফলো করতে হইব কিভাবে এবাদত করলে হালাল এবাদত হইব ঠিক না ঠিক না এখন আপনি গিয়া সেজদা দিতা খারে আল্লাহরে সেজদা আল্লাহরে না দিয়া দিলাইলে আপনি শাহজালাল সাহেব ও যে আপনি শাহজালাল দেশে যাইছেন ইসলামের দৃষ্টিকোণ তো খালি হারাম নাই বরং একটা শিরক আর শিরক এমন মারাত্মক গুনাহ লাজুলমুন আজিম এত মারাত্মক শক্ত গুনাহ আর হইতে পারে না এই মারাত্মক গুনাহ আপনারে শেষ পর্যন্ত হারামের মাঝে দাবিত করিয়া আখের আপনার ঠিকানারে জাহান্নামও নিয়ে ফুসে নাউজুবিল্লাহ কন্যা অতএব আপনি জিয়ারত কাল হইতে হালাল আরাম চিন্তা করিয়া আপনি একজন মুমিন মুসলমানের লগে চলতে হালাল আরাম চিন্তা করিয়া এক কাপ চাহ খাইতে সময় হালাল আরাম চিন্তা করিয়া ইগনান খোয়াত গেলেও তো মায়ের খাইবাই নির্বাচন আইলে বুট একটা তার আর ও আদা দেখ 32 জনের লগে মাতই না খানে এবেটা ইয়া কয় ভাই সাহেব বাইনো কাড়া হয়েছে এবার কই আল্লাহ ভাই সাহেব তা আমারে মাথানি লাগবে নি আপনি ইকান নিয়াই বেটা কইতে ভাই সাহেব বকা চা খাক্কা মিষ্টি একটা খাক্কা খায়ার মনে মনে কয় ভাইয়া যাকি শুনছি অগুয়াইত ইগু আলি ভাই বাড়িয়া গেছে ও ভাই দিয়া ইয়া আমাইছে আর বেটা ভাই সাহেব আইতে রে ভাই আইও কিতা খবর বলে আমি ভাই সাহেব কাড়া হয়েছি বলে দূর ওখানে লাগে আমার বাড়ি আইতে নে তুই আমার বাড়ি 27টা বুট ইগুন তোর লাই তুই চিন্তা করার দরকার নাই রে ভাই ইকান নিয়ে গিয়ে খুশি হইয়া 500 টাকা দিয়াছে কয় ভাই সে ইয়াল্লা ইতার দিরা এখানে কইয়া ভাগে টাকা দিরা এখানে কইয়া তো হিরত দিত ইগুন ভাগে টাকা বুট একটা ও আদা দে 27 গুণ লগে ও যে নিগুন খাইলো
ইগুন কিতা খাইছে হালাল খাইছে না পায়খানা খাইছে মাতকা উদক বন্ডামির মাঝে ওলি আল্লাহর মাঝে একটা আজকে বন্ডামি বার করিয়া ওলি আল্লাহর মাঝে এমন কিছু বিষয় হল নিয়ে পৌঁছাইছে যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে হারাম ঠিক না ঠিক না খুব দুঃখ লাগে এ হবি শিখে আজও উঠিয়া কর তার বন্ড গুন্তর সামনে খর যে আমি আল্লাহর সাথে দেখা করে আল্লাহর সাথে কথা বলেছি অত বড় পাওয়ার বাল্লা হয়েছে হে আর সে আজিমও গেছে এখনো গিয়ে আল্লাহরে খান্দাত বইছে খর যে মরার বাদে তোমরা আমাকে আল্লাহর সুরতে আমাকেই দেখবে সত্যি করে খুব কাছে ও যে পদ্মরা ইয়াদের ইভতে নিলে মানুষ মুমিন মুসলমান জান্নাতও যাইব না জাহান্নামও যাইব খুব সতর্ক চলেন জানো এগুন তোরে বিশেষ করে বন্ড এগুন তোরে একটু ছাটাই দিন জান আজকে আমরা দেশে বন্ড হল বাড়িয়া ইমান ইসলাম রেলিয়া টানাটানি আরম্ভ হয়েছে আমার খুব দুঃখ লাগে আমরা মানুষকে নিয়ে দাওয়াত দিতাম ও গতদিন আমি বললে মুফতি সাহেব হুজুর আসলে এক রাগ করছেন ও আরও কয়েকদিন আগে আপনারা শুনছেন ই কথা কারণ আমি সব মাহফিল হইয়ার ও গোলাপগঞ্জ এক বন্ড আইয়া ওয়াজ করছে কিতা শুনছেন নি হয় বড় বুঝিল তারে জিকাইবা ফিরিস্তা হলেন মার রব্বুক আমার দিনুক ওটা জিকাইবা আর হে বুঝিল জবাব দিব হে ফুলতলির লোক মাত বুঝছেন না ইকান তো উপস্থিত যে গুণ আসলা সামনে আমি তো এগুন মানুষ আসলা না এগুন বল দখল আসলা নাইলে জিকাইতা বলে হয় মিয়া যে কথা কইরা ওখানে দলিল দিয়া যাইতে হইব এখানে আমরা জানি আল্লাহ ফিরিস্তাগল যখন ফাটাইবা ফিরিস্তাগল ইয়া কয়টা সল করবা মাতকা কয়টা আমার রব্বুকে তোমার রবকে যদি আমি সত্যি আল্লাহর গুলামি করিয়া থাকি আমি মুখস্থ করা লাগতো না আমার মুখে দিয়ে অটো বার হইব রব্বুন আল্লাহ আমার রব ইলা মাতকা আমার রব আল্লাহ জিকাইবা তোমার ধর্ম কিতা তুমি কোন ধর্মের মানুষ যদি আমি সত্যি ইসলামের উপরে সাবিত কদম রাখিয়া জীবন চালাইয়া থাকি হারামালাল বাসিয়া যদি চলি তখন আমার মুখে দিবার হইব দিন ইয়াল ইসলাম আমি হইলাম ইসলাম ধর্ম জুড়ে হন সুবহানাল্লাহ এর বাদে মানুষটার কবরে আর নবীজির রোজা শরীফের মাঝখানোর হেজাবরে উঠাই লইব নবীরে দেখাই লইব আল্লাহর বন্দারে খোয়া হইব মান হাজার রাজুল ও মান হাজা ও যারে দেখলায় এন সম্পর্কে তোমার মন্তব্য কিতা তখন আল্লাহর বন্দা যদি নবীর আদর্শরে লালন করে সুন্নত তরিকায় যদি জিন্দগি চালায় নবীরে যদি ঠিকমতো মহব্বত করিয়া যাইতে পারে হালাল হারাম বাসিয়া যদি চলতে পারে এই মানুষটার জবানে দিয়ে অটো বার আইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও তিন প্রশ্ন যদি বন্দায় জবাব দিলায় গাইবি আওয়াজ হইব আমার বন্দায় যা কইছে সত্য কইছে তার শরীর তনে খাফনের কাপড় খুলো জান্নাতি লেবাস পরাও দূরে কইন সুবহানাল্লাহ আমার বন্দার কবর তনে কবরের মাঝে জান্নাতর পরশ বিছাই দেও আমার বন্দার কবর তনে জান্নাত পর্যন্ত একটা রাস্তা দেও জান্নাতি বাতাস চালু করে দেও জুরে কইন সুবহানাল্লাহ গায়বি আওয়াজ হইব আউসিল হাবাবে গায়বি আওয়াজ হইব নাম কানাউমাকাল আরুস ও আল্লাহর গোলাম তুমি শান্তিতে ঘুমাও দুলহা দুলহি কন্যা নৌসা যেভাবে বাসর রাত্রিতে ঘুমায় কেউ তারা ডিস্টার্ব করে না ও আল্লাহর গুলাম তুমি আল্লাহর জিন্দগিত গুলামি করিয়া হালাল হারাম বাসিয়া তোমার জীবন চালাইয়া আইছো তুমি এমন আরামে ঘুমাও লক্ষ কোটি বছর যাইব কেউ তোমার ডিস্টার্ব করতো না কিয়ামতের দিন আল্লাহর হুকুমে তোমার উঠাইল ইনো ফুলতলি যাবার মাত্র কোনো সুযোগ আসেনি বলদর হুয়া আমার সাবর কথা কইয়া হে তো মনে করছে যে হে বালা বাজার পাইছে মাতই না অথচ যে জানোয়ারের বাচ্চা মোর সাবর নামটা পর্যন্ত পায় না সাবর হুয়াইন তোর নাম পায় না মাথু জানি বাসাও বন্ডর বন্ড মা নামটা পর্যন্ত পায় না ফুলতলি সাবকে চিনি না বা আর আমরা আগুনে বালা যেমনে দেখই লাইয়া ফুলতলি যাওয়ার নাম লাগছে কই না রে ঠিক আছে রে কই মাগুর মোটামুটি ঠিক আছে কুত্তার গুস খান না শুয়োরের গুস খান না হরিণের গুস খান যাচাই করে খালি কই না পাইছি আমি আপনারা এইখানটা সতর্ক করে দিয়া যাই আর ও যে বন্ড এই ধরনের বন্ড হলোর মাঝে হালাল আর আমার কোনো ভেদাভেদ নেই মাত মনে রাখুন যেন
আকিদার মাঝে হালাল হারাম বাঁচিয়া চলতে হইব ঠিক না ঠিক না খুব সতর্কতা হই জানো এই জমিনের মাঝে আমরা মুমিন মুসলমান জান্নাত যাইবার আল্লাহ সব পথ আমরা দিলাইছে শুধু এখন আমার জীবনটারে একটু বাটিল ফালাইয়া যদি আল্লাহর হুকুম নবীর তরিকা যদি আমি জীবনটারে একটু সুন্দরভাবে চালাইয়া যাইতাম পারি আমার লাগি জান্নাতের রাস্তা খুলা জুড়ে হইন সুবহান মাতখান বুঝাইতাম পারছিনি আমার ভাই হল বন্ধু হল ওয়াদা দিতে হইব যুবক পাইয়েন যুবক হকলারে কইয়ার মুরব্বী হলে তো জীবনে ইতা করেন না যুবক বন্ধু হলে ওয়াদা দিতে হইব আইস্তনে আমরা অন্য ধর্মের কোনো হারাম অনুষ্ঠান আমরা গিয়া শরীক হইতাম নি আতুলিয়া কইতে হইব হইতাম নি আমরা দুর্গা পূজার যাইতাম নি আমরা ভালোবাসা দিবস করতাম নি আমরা বৈশাখীর নামে বেহায় আমি করতাম নি পাতকা করতাম নি অনলাইন মনের গায়ে হলুদ করতাম নি ওইখানে মুরব্বী হলে কবা গায়ে হলুদ করাইতাই নি বহুত বেঠাই না আছেন তান্ডে যদি জিকা মিলে চাচা তুমি আজি চাপা তোমার হুয়ার গায়ে হলুদ মাতিস না রে ফুটিতা আমি নাই বেটা হুরু টাইমতে একটু হয়ে ফুটতে মাত উজরালি গুঙ্গা শয়তানো লাখান জবাব দে কই রে বেটা আমি নাই রে ইতা হুরু টাইমতে একটু ফুটতে পারতে বলদ আমি কই গুঙ্গা শয়তান কিয়ামতের দিন আল্লাহ দয়ুস বানাইয়া জাহান্নাম ঠিক না ঠিক না মনে রাখুন জানো একটা 100 গরু জব করিয়া যদি 100টা সিন্নির ডেগর মাঝে যদি সামান্য 1 ফুটা করে যদি মদ ছাড়ে আর বাবুর সে যদি কই বলে মাত্র 1 ফুটা মদ দিবা টেস্ট কারে কই বুঝবা আশা করি হোক কাসাই ও টেস্ট বাড়াইতে করে যদি মাত্র 1 ফুটা করে মদ ছাড়ে টেস্ট ঠিকই বাড়ি যায় কিন্তু দুনিয়ার সব মানুষে খাইতে পারবো আমি এক মুমিন মুসলমান হিসাবে একটা আমার লাগে খাওয়া হালাল না হারাম দূরে হইতে হালাল না হারাম মনে রাখুন জানো 100 মন ওজন না 100 মন ওজনের উগারর দানও যদি অন্য বেটার জানিও নি 1 গুছা দান নাই একটা দান যদি আপনার উগারও ঢুকি যায় হারাম সারা উগারর দান হারাম মনে রইব নি মুসলমান কথা আরে হুজুরিয়ে কইসলা লেমেসাবরে বেটিয়ে টিফিন দেয় 7 বছর দূরে একটা দিন বেটিয়া আধা কাপড় উড়ে দুধ দেয় না আর বাদ দিত মাফি জুখি দে আস্তে একদিন চাইয়া দেখেন বেটির হুয়া লইয়া আইছে বড় বউল বরিয়া বা তার জগ বরিয়া দুধ মেসাবে পেটর জ্বালায় বই গেছেন হানিত হাইয়া কইরা রে বেটা আজকে তোর মার অত মায়া লাগলো কিলাবে অত দুধ আর অত ভাত তো ভাই উঠিয়া করে হুজুর জানেন না নি আমার ভাই হুরু যে ঘুমোয় না যে গ্যাসকে দুধের ভাতিল মুথি দিছিল আচ্ছা ইকাল হুনার বাদে আর মেসার ভিতরে দিয়ে হামাই মাথই না দুধর ডেকা উদিল পেশাব করিছিল পেশাবে ওটা হইয়া উল্টা লাগছই বউল লইছেন রাগ করিয়া হালার হালা আমারে পেশাওয়ালা দুধ কইয়া বউল বাঙ্গিলটা আসার মারিয়া উঠা কয় হুজুর আল্লাহর দোয়াই নিয়া হুজুর দয়া করি ভাত পালাই দোকা দুধ পালাই দো কইলে বউল খান বাঙ্গুন না জান বলে খেনে বলে হুজুর ডেইলি আমার মা বিয়ান্ত পাল্লা গুড়া আর ওটা দেই না আমার মা আঁশ মুরগিরে গুড়া খাবাইনি বউল যদি খাইস জানি না আমরা রে কই লইয়া যাইব সত্যি করে কম মুসলমান আমরা এটা অভ্যাস বদলার দরকার আছে নি না নাই সত্যি করে আজকে বিচারের নামে আমরা হারাম খাইতাম নি জানিও নি কোনো মানুষের হক খাইতানি প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখুন জানো এই জীবনে চলতে হইলে আমি যদি জান্নাতের পথে চলি মাশাআল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটা নিয়ামতের অধিকারী করছে 1 নম্বরে আমি মানুষ হয়েছি 2 নম্বরে নবীর উম্মত ইমানদার হয়েছি 3 নম্বরে নবী পাইছি 4 নম্বরে কুরআন পাইছি 5 নম্বরে আল্লাহ আমার একটা সুন্দর বডি দিছে ব্রেন দিছে কম্পিউটার দিছে দুনিয়ার সব ভালো মন্দ বুঝি ইনো গিয়াল্লা আমি বুঝা উচিত না উচিত মাতকা উচিত না উচিত নাই মনে রাখুন জানো এই পটটারে যদি আমরা ঠিক মতো দরিয়া রাখতে পারি একটা আমল রাইস্তন লোক দরাক রব্বি বাবা কল হাও দরিয়া হাত দিয়ে অনুরোধ করুন আইস্তনে আপনি ওয়াদা করুক মনে মনে যে আমি যতদিন দুনিয়াত বাঁচিয়া থাকবো আমার ঘর গায়ে লুটবা এই ধরনের হারাম কোনো অনুষ্ঠান আমি উঠে দিতাম নাকি দাও মুরব্বী কল মাত বুঝাইতে পারছি নি
যুবক পাই আনতে মনে মনে ওয়াদা করো আল্লাহ সাক্ষী রেখিয়া যে আমার বিয়া আমি আল্লাহর কুম করবো, আমার বিয়াতে আমি হারাম কোনো কাম করতে দিতাম না। আস্তে আস্তে যদি একজন একজন ইয়া যদি আমরা ঠিক হয়ে যাই, একসময় আমার সমাজ ঠিক হয়ে যাব, একসময় আল্লাহ জাতিরে ঠিক করিয়ে দিল। সুবহানাল্লাহ কইলা। আমরা হারাম তোলে বাঁচার দরকার আছে নি না নাই? কোনো কোনো মানুষ আইয়া হুরুতা দেয়া তো হুজুর হুজুর দেয়া করেন জানা আমার বিয়া গো হাবি ইচ্ছা বইতো, আমার লোগালোক মনে হয়ে যায় ওখান। আমি কই বিয়া কিল্লা করছ তুই, হালাল করছ না হারাম করছ? বিয়ারে বেটির বিয়ার দিন বেটিরে গায়ল উদ্দর ফির সাবর গেছে নি হাজাইছত কিলা বিউটি পার্লারে ফির সাবে কিলা আতাইয়া দিলা খো হতাশ আরাম মনোবার বাদে মনে মনে কই কিতা আল্লাহ জানরা। যদি খবর পাইলাই যে হৌমার কা তো ওই সময় আমি কই রে বো ইগো হাবিচ্ছা বইতো না সুরর আগি টেঙ্গুই ডাকাই তোর বাপ হইবি ভাই সাল্লাহ খানে নমাজ চলের মসজিদ কি আর শেষ হয়ে যাবে কত বাচ্চা আল্লাহ কোন গাইল খাইবা ইসকে জানি আল্লাহ আমরা প্রত্যেক ভাই আইনতরে যেন কবুল করেন খুব আমিন। মা বই লগলারে কইয়ার গো বাট্টি করিও কান্তা মনে রাখিও নিজের সৌন্দর্য স্বামী ছাড়া আর যেটা পুরুষগুলোর লগে বিয়া যাইজ না এটা কোনো বেটা ইন্তরে দেখা নেই, কোনো সুযোগ ইসলামের ভিতরে নেই। স্বামীর সৌন্দর্য দেখাইও, স্বামীর লগে খুশি ফুর্তি করিও। ইদানিং আমরা বেটিনগুন উল্টা হয়ে গেছি, জামাইর লগে মারতে খেট খেটাইয়া মাতে আর বাড়ি দেওরে ওলা সুন্দর মাতে ছোট ভাই আসো না ছোট ভাই আইয়া খিতা কর থাকে তোমার লগে ও বাল মাইসের বুড়ি ও যে ছোট মায়ের খাই ও মা তো কান হারাম বা মুসলমান জুড়ে কো মা তো কান খিতা হারাম হ্যাঁ হইলা খিতা মা তো কান আল্লাহ ইদানিং গায়কে বুঝিল বলছে গান হালাল তকদির গান হালাল না আরাম। গানে মানুষরে পয়লা দয়ুস বানায় শেষ পর্যন্ত মানুষরে বেঈমান বানাইয়া দুজখ লিয়েছে। মাত বুঝছই না সব পয়লা গান গাইছিল কইতে পারবেন ইবলিশ শয়তান। হ্যাঁ যুবকল মনে রাখতে হইব সব পয়লা গান গাইছে কে কোন জায়গাত বইয়া গাইছে বেস্তর বারা বইয়া। আর সব পয়লা গানর আসর পড়ছিল কার উপরে হাওয়ার উপরে। দূরে কইতে হইব কার উপরে এর দা গানর সুর শুনলে বেটিন তোর দিল গলে বেশি যেমন কইব কি গো তুমি আইলে না গো এই সময় মনে করে তাইরে করবে তাই আইল না মাধুরানি আল্লাহ ও আল্লাহ কোন দুনিয়ায় চাইলাম রে বাইরে। গান হালাল না হারাম ওখান ভাঙ্গা লাগবো। ও মুসলমান ইমান থাকলে জুড়ে কইতে হইব গান হালাল না হারাম জুড়ে কো গান হালাল না হারাম। আমি একটু আগে কোনাকুনি কইয়া হইছি একটা কথা কথা কইতে হইল হালাল হারাম বাসিয়া কইতে কথার মাঝে হালাল হারাম আসেনি না নাই? আপনি এমন কথা কইতে পারতেন না যে কথা কইলে কি আপনি গুনাহগার হইবা এই কথা কোয়া হারাম। ঠিক না ঠিক না ওলাইন মনে রাখুন জানো তে কোনো গুয়ে আছে উঠিয়া কইব গান তো বালা জিনিস বাজনা ঠিক না হাসা কথা ইকান গান কারে কয় ইকান যদি সুন্দর করে বুঝিলাই তে গান বালা জিনিস। গান কিতা ওখান পয়লা জানতে হইব। গান যারে মিন করিয়া কইরা এন খেয়ে যদি সত্যিকার অর্থে ই দুইজন হইয়া তা কইন বা তিনজন হইয়া তা কইন তো এই দুইজন বা তিনজন খেরা বলে এক নম্বরে আল্লাহ, 2 নম্বরে নবী, 3 নম্বরে মা বাপ বা আরো কোনো মানুষকে উদ্দেশ্য করিয়া কইতে পারে, কিন্তু ইটা কইতে হইলে শরীয়তর বিধিবিধান মানিয়া চলিয়া কইতে হইল। যেমন আমরা বাচ্চা ইনতে গান গাইন নানি অনেক একটু আগে গজল গাইছে ইকটারে আমরার বাসায় কয় গান, আমরা বাসায় কি দেখো সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে লালা সেই ফুলেরি খুশবুতে আজ দুনিয়া মাতু ওয়ারা সাহারাতে ফুটলো রে ফুল। কাজী নজরুল আমার নবীর উদ্দেশ্যে গান গাইছে সুবহানাল্লাহ।
পুবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে ভইয়া যাও রে ভইয়া এই গরিবের সালাম খানি লইয়া। সুবহানাল্লাহ। নবীজির উদ্দেশ্যে গাইছেন, ঠিক নেই না? ঠিক নেই। তবে এইগুত কোনো বাজনা উজনা নাই, কোনো মিউজিক নাই। বাজনা হইল শয়তানের 1 নম্বর হাতিয়ার। মাত বুঝাইতে পারছি নি? তে কত বলদ আছে উঠিয়া কইব খাজা সাহেবে গানের লগে বাজনা হয়েছে। বলদ জিকাই কোন কিতাব পাইছে, কোন কিতাব পাইছে যে খাজা সাহেবে গানের লগে বাজনা গাইছে না? গান হে কি জাত গান গাইছে? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সেমার মাহফিলে যাইতা। সেমা বুঝেননি? সেমা বাট্টি করি মনে রাখুন জানো, যে মাহফিলের মাঝে আল্লাহর নামর তসবি জিকির আজকার, আল্লাহর জুসে, আল্লাহর গুলামির উদ্দেশ্যে, আল্লাহ প্রেমিক হলে, নবী প্রেমিক হলে তাই জুসে উঠিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলোর সামনে কিছু গাইন, সেমার মাহফিল। এগুলো যেসা মানুষ যাইতেও পারতো না, শরিক হইলে টিকতেও পারত না। জুনাইদ বাগদাদি একদিন গেছে মার মাহফিলে আমাইতা, ওই সময় দারুয়ানে উঠিয়া কয় বাবা তুমি কম বয়সী বেটা, 17 বছর বয়স তোমার, ইবাই না। তাই কইলা খেয়ে নেবা বলে না, সে মার মাহফিল হইল অলি আল্লাহর মাহফিল, ইনো তুমি ইটা বুঝতে হবে না, ইটা বরদাস্ত করতে। তুমি যাও, যেদিন দাঁড়ি উঠবো এদিন আইও সে মার মাহফিল। আল্লাহর অলি উঠিয়া কইলা দাঁড়ি হইলে কিতা আমারে ঢুকতে দিবানি বলে। ও কোনটা যেমনে খালি কইছে জুনাইদ বাগদাদি এখন বিসমিল্লাহির রহমান, খালি বিসমিল্লাহ করে হাত বুলাইছেন। দারুয়ানে যাইয়া দেখা আল্লাহর অলির মুখের মাঝে দাঁড়ি গেছে। মাতুরানি কিতাবে টাইম দল লাগে আমার লাগান কটাই বছরের দললে হইতো না। হে যে তা গান গাইব, ইটা গান আমি ভাইতাম না, ইটা গাইতেও পারতাম না। আর আমরা দেখবেন যে তা গায়, ইয়া আল্লাহ বাপুত এখানে উবাইবার কুদরত। মাতো আশা কইয়া নামিতা কই এমল বেহায় আমি গান গাই, 2 ভাই এখানে উবাইয়া শুনবার কোনো সুযোগ নাই। গীত গাক আর গান গাক ইলা বেজুইটা একটা গায়। আর ওটা উনাউনি আমরা এখন আন্তর্জাতিক মূল্যায়ন তো গান গায়। গান গাইতে 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 সারা গাইয়া যখন শেষ উঠিয়া কয় জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমি কয় দূর জানো আর ইগো গাইবার আগে কইতে নাউজুবিল্লাহ, জুড়ে বলুন কিতা। এদিন মানে আসেনি আপনার আজে উঠিয়া উফাইলাও কইছি এক্সারসাইজ বলে অত সুন্দর করে গাইলা যখন তে লগে আওটা আইন দিলেন। আমি গিয়া উঠি আর অন্য যত কিতা কেন নাম কিতা বেখামুরার অন্য আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠু মনে খুয়া। আমি গ্যাসটা এই যে উঠি আর বেটায় গান গান মনে মনে কইলাম গাছ আছে। আর তাই খালি ছাড়িয়া গেছি না, আমি পয়লা ভূমিকাত গিয়া উঠিয়া কইলাম অত সুন্দর গান যখন গাইলে তো লগে হাগু আনলিলে ঠেলাও দুটি 2 in 1 একের ভিতর না 2, একের ভিতর 2 বলে ওয়াজ হইল গান হইল, কি মজা লাগাইছি। নাউজুবিল্লাহ কই না, গান গাওয়া আল্লাহ হারাম। ঘুরে হয়তো গান গাওয়া আল্লাহ হারাম। গানে মানুষরে নেফাকি পয়দা করে, গানে মানুষরে দইস বানায়, গানে আখের গিয়া মানুষরে বেঈমান বানাইয়া ধর্মত্ব নেই। নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমরা ইটা হেফাজত করে হোক আমিন। আল্লাহ এমন গুণাত তুলে আমরা হেফাজত রাখি হোক আমিন। আমার ভাই হল বন্ধু হল গান গাইয়া কোনো বেটা অলি আল্লাহ হয়েছেন দেখি এগু বেটা থাকলে আমার কান্দাত লইয়াই বেটারে একদিন খুদুম বুঝি করার দরকার। কিন্তু সত্যি করে হোক আল্লাহর কালাম পড়িয়া নবীর হাদিস পড়িয়া লাখ লাখ মানুষই জমিন আল্লাহর মকবুল বন্দা বঞ্চন ইলা আছে নি না নাই? তুলিয়া কইতে আছে নি না নাই? ওখান মনে রাখুন জান আল্লাহ আমরা তৌফিক দেখা হালাল হারাম তুনে বাঁচিয়া থাকার, হালাল হারাম বাঁচিয়ে আমরা জিন্দগিরে চালাইবা হোক আমিন। বলবি আদই মাফ করেন জানো। ইনশাল্লাহ 17 তারিখ বাদ মাগরিব আপনারা বাড়ন্তি মাদ্রাসার দেখো আমার লাগে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমরে মাফ করে দাও, আমরার মা বাপ রে মাফ করে দেও, তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও। আজকের এই মাহফিল খান্ডে আউয়াল তনে আখির পর্যন্ত কবুল ফরমাও। এই জমিন তনে গজব রে দূর করি, রহমত আর বরকত নাজিল করো আল্লাহ। ভিক্ষা চেয়ার আমরা পক্ষ তনে লাখ কোটি দুরুদ সালাম সোনার মদিনায় নবীজির খিদমত নিয়া পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন। টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি হরিয়া দিন রাত পরিশ্রম করিয়া আজকের এই জান্নাতি মাহফিলে যত মানুষে সাহায্য করছেন দুনিয়া আখিরাতে, তারা তুমি আল্লাহ সাহায্য করিও মাহবুদ গো। ই মাহফিল তনে আমরা খেউরিয়া খালিয়াতে বিদায় করিও না। সিলসিলার বুজুর্গানে দিন আখলার দরজারে বুলন্দ করি দেও, খাস করি সাফ কিবলার দরজারে বুলন্দ করি দেও। তোমার ওলির খাতিরে আমরা রে মাফ করি দুই এলাকার মুর্দেগানোর কবরে জান্নাত টুকরা বানাও। বিমারি ওগুলোরে শিফা দেও আল্লাহ। বিদেশি ওগুলোর বা দয়ার নজর করো, শান্তিতে তোমার মকবুল গুলামি করার তৌফিক দেও। বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত আমরা নসিব ফরমাও। এই কমিটির বহুত ভাই যারা মারা গেছেন আল্লাহ, তোমার বন্দা স্বামী মাহমুদ সাহেব, জালাল মিয়া সাহেব, দেওয়ান মুশাহিদ মিয়া সাহেব, ইমরান মিয়া সাহেবের কবরে জান্নাতের টুকরা বানাই দেও মাহবুদ গো। তোমার বন্দা হলো রুহে পাক মাহফিলের সব পৌঁছাই। আমরা তো একদিনই জমিন ছাড়ি যাইমু গিরে মামলা, আমরা মরি যাওয়ার বাদে নেকি দি याद करने वाला ही जमीन बाकी রাখিও আল্লাহ। আমার রুহেল ভাইয়ের মার কবরে জান্নাতের টুকরা বানাও। তোমার বন্দায় বারবার তান মাল লাগি ভিক্ষার হাত উড়াই যাইলে মুবারক মাহফিল ইয়া ভিক্ষা চিয়ার তোমার বালদিরে মাফ করে দেও, তাল কবরে মাহফিলের সব পৌঁছাই দেও আল্লাহ। আমরার মা বাপ যারা কবরবাসী তারা মাফ করে দেও। ই মাহফিল খান্ডে, ই মাদ্রাসা খান্ডে, এলাকা খান্ডে তোমার গায়বী খাজানা তুমি আল্লাহর দয়া দিয়া বৃষ্টি দৌড়িয়া রাখিও আল্লাহ। পরীক্ষার্থী ওগুলোরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। খাস করে মৌতর পরীক্ষাতে আমরা সাহায্য করিও। বিফদলি সুবহান রাব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله। একটা মিনিটে দাওয়াত দিলে আপনারা একটা মিনিট আপনার দাওয়াত দেই ফুলতলি সাপ বাড়ি।